আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো এবং নিরাপদে বাসায় অবস্থান করছো। আমি খন্দকার আমিনা খাতুন নাগরপুর শহীদ শামসুল হক পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে তোমাদের জানাই আন্তরিক শুভেচ্ছা। তো বন্ধুরা, আজকে আমি অষ্টম শ্রেণীর বাংলা বিষয়ের একটি কবিতা নিয়ে আলোচনা করব। কবিতাটির নাম হচ্ছে দুই বিঘা জমি। লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুরের পরিচিতিটা আমরা আগে জেনে নিই। রবীন্দ্রনাথ ঠাকুর 1861 খ্রিস্টাব্দের 7ই মে, 1268 বঙ্গাব্দের 25শে বৈশাখ কলকাতার জোড়াসাঁকোর ঠাকুর পরিবারে জন্মগ্রহণ করেন। ছেলেবেলায় বিদ্যালয়ে পড়াশোনা তার মন বসেনি। তাকে বিভিন্ন স্কুল, অরিয়েন্টাল সেমিনারি, নর্মাল স্কুল, বেঙ্গল একাডেমি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে তাকে ভর্তি করা হয়েছিল, কিন্তু পাঠ শেষ করার আগে তিনি সেসব ছেড়ে দেন। রবীন্দ্রনাথ ঠাকুর সাহিত্যের বিভিন্ন শাখায় অসামান্য দক্ষতা রেখে গেছেন। তিনি কবিতা, সঙ্গীত, গল্প, উপন্যাস, প্রবন্ধ ইত্যাদি রচনা করেছেন। তিনি একাধারে কবি, গীতিকার, দার্শনিক, শিক্ষাবিদ ছিলেন। তিনি 1913 খ্রিস্টাব্দে গীতাঞ্জলি কাব্যের জন্য এশীয়দের মধ্যে প্রথম নোবেল পুরস্কার পান। আমাদের সোনার বাংলা জাতীয় সঙ্গীত তারই লেখা। রবীন্দ্রনাথ ঠাকুর 1941 খ্রিস্টাব্দের 7ই আগস্ট 1348 বঙ্গাব্দের 22শে শ্রাবণ মৃত্যুবরণ করেন কলকাতায়। তো বন্ধুরা, এখন আমি কবিতার কিছু অংশ পড়ে শোনাবো তোমাদের। তোমরা এটা মনোযোগ দিয়ে শুনবে। দুই বিঘা জমি। লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। শুধু বিঘে দুই ছিল মোর বই, আর সবই গেছে ঋণে। বাবু বলিলেন, বুঝেছ পেন, এ জমি লইব কিনে। কহিলাম আমি, তুমি ভূস্বামী, ভূমির অন্ত নাই। চেয়ে দেখো মোর আছে বড় জোর, মরিবার মতো ঠাই। শুনি রাজা কহে, বাপু জানো তো হে, করেছি বাগান খানা। পেলে দুই বিঘে পোস্তে ও দিঘে, সমান হইবে দাম। ওটা দিতে হবে। কহিলাম তবে বক্ষে জুড়িয়া পানি, সজল চক্ষে করুণ রক্ষে গরিবের ভিটেখানি। সপ্তপুরুষ যেথায় মানুষ, সেমাটি সোনার বাড়া। দৈনিক দায়ে বেচিব সেমাই, এমনই লক্ষ্মী ছাড়া। আখি করি লাল, রাজা ক্ষণকাল রহিল মৌন ভাবে। কহিলেন শেষে পুরো হাসি হেসে, আচ্ছা সে দেখা যাবে। পরের মাস দেড়ে ভিটে মাটি ছেড়ে বাহির হইল পথে। করিল বিক্রি, সকলে বিক্রি, মিথ্যা দেনার পথে। এ জগতে হার সেই বেশি যায়, আছে যার ঘুরি ঘুরি। রাজার হস্ত করে সমস্ত কাঙালের ধন চুরি। পুরা কবিতাটি তোমরা বাসায় ভালো করে পড়ে নেবে। কবিতায় কিছু শব্দার্থ আছে, এগুলো আমরা এখন জেনে নেব। ভূস্বামী। ভূস্বামী শব্দের অর্থ হচ্ছে অনেক জমির মালিক। বা জমিদার। কুল।
অর্থ হচ্ছে পর্বত, পাহাড়। কাঙাল, কাঙাল শব্দের অর্থ হচ্ছে নিঃস্ব, নিঃস্ব বা দরিদ্র। সমীর, সমীর শব্দের অর্থ হচ্ছে বাতাস বা বায়ু। ললাট, ললাট শব্দের অর্থ হচ্ছে কপাল। পানি, পানি শব্দের অর্থ হচ্ছে হাত। তো বন্ধুরা, ভূস্বামী, ভূস্বামী শব্দের অর্থ হচ্ছে অনেক জমির মালিক বা জমিদার। পুর, পুর শব্দের অর্থ হচ্ছে নিষ্ঠুর বা নির্দয়। ভূধর, ভূধর শব্দের অর্থ হচ্ছে পর্বত বা পাহাড়। কাঙাল শব্দের অর্থ হচ্ছে নিঃস্ব বা দরিদ্র। সমীর শব্দের অর্থ হচ্ছে বাতাস বা বায়ু। ললাট শব্দের অর্থ হচ্ছে কপাল। পানি, এই পানি কিন্তু সে পানি না, এই পানি শব্দের অর্থ হচ্ছে হাত। এখানে বানানে পার্থক্য আছে, এই পানি হবে মধ্যম নদী। তো বন্ধুরা, এখন কবিতাটির সারমর্ম আমরা জেনে নিব। 2 বিঘা জমি কবিতাটি কবি রবীন্দ্রনাথ ঠাকুরের চিত্রা কাব্যগ্রন্থ থেকে সংকলিত হয়েছে। এখানে একটা জ্ঞানমূলক প্রশ্ন হতে পারে এরকম যে 2 বিঘা জমি কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে সংকলিত হয়েছে? তাহলে উত্তর হবে 2 বিঘা জমি কবিতাটি রবীন্দ্রনাথ ঠাকুরের চিত্রা কাব্যগ্রন্থ থেকে সংকলিত হয়েছে। দরিদ্র কৃষক ওপেন অভাব অনটনে বন্ধুক দিয়ে তার প্রায় সব জমি হারিয়েছে। বাকি ছিল মাত্র 2 বিঘা জমি। সেটিও জমিদার বাগান বানানোর জন্য সে জমি দখল করে নিতে চায়। প্রত্যেক ভিটা ওপেন দিতে রাজি না হলে জমিদারের ক্রোধের শিকার হয়। তখন জমিদার মিথ্যা মামলা দিয়ে সে জমি দখল করে নেয়। জমিদার ওপেন ভিটে মাটি ছেড়ে সাধু হয়ে সেই গ্রাম গ্রামান্তরে ঘুরে বেড়ায়, কিন্তু প্রত্যেক ভিটাটা সে স্মৃতি সে ভুলতে পারে না। একদিন চির পরিচিত সে গ্রামে আবার ফিরে আসে। গ্রামের সবকিছুই ঠিকই ছিল, নিশ্চিহ্ন হয়ে গেছে শুধু তার বাড়িটা। সে নিশ্চিহ্ন হয়ে গেছে তার বাড়ি। হঠাৎ সে লক্ষ্য করে তার স্মৃতি বিজড়িত সেই আম গাছটি এখনো আছে। আম গাছের ছায়াতলে সে ক্লান্ত শ্রান্ত হয়ে একটু বসে শান্তি অনুভব করে। হঠাৎ বাতাসের ঝাপটায় 2টি আম ওপেনের কোলের কাছে পড়ে। ওপেন জননীর স্নেহের দান মনে করে সেটি সে গ্রহণ করে, কিন্তু তখনই ছুটে আসে মালি। মালি এসে ওপেনকে গালাগালি করে চোর বলে সাব্যস্ত করে। জমিদারের কাছে ওপেনকে নিয়ে যায়। জমিদার কাছে ওপেন আম 2টি ভিড়তে চাইলে তাকে সাধু বেশি চোর বলে মিথ্যে অপবাদ দেওয়া হয়। আসলে বন্ধুরা, এই কবিতায় কবি বোঝাতে চেয়েছেন সমাজে বিত্তবান লুটেরা বসবাস করছে। তারা সাধারণ মানুষের ধন সম্পদ চুরি করে সম্পদশালী হয়ে ওঠে। তারা অর্থ শক্তি ও দাপটের জোরে অন্যায়কে ন্যায়কে অন্যায় বলে প্রতিষ্ঠা করতে চায়। এ কবিতায় কবি এটাই বোঝাতে চেয়েছেন। তো বন্ধুরা, তোমরা বাড়ির কাজ লিখে নাও। কবিতার সারমর্ম কিন্তু তোমরা বুঝতে
ধনচুরি। বলতে কি বোঝানো হয়েছে? এটা তোমাদের বাড়ির কাজ। করোনাকালীন সময়ে সামাজিক দূরত্ব বজায় রেখে নিরাপদে ঘরে অবস্থান করবে এবং কবি পরিচিতি, পাঠ পরিচিতি, শব্দার্থ এগুলো বাসায় ভালো করে পড়বে, কারণ এখান থেকেই ছোট ছোট জ্ঞানমূলক প্রশ্ন বা বহু নির্বাচনী প্রশ্ন হতে পারে। এগুলো বাসায় মনোযোগ দিয়ে পড়বে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আবারও দেখা হবে পরবর্তী কোনো নতুন ক্লাসে। সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।